একটু কমেন্টস করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। লাইভটি একটু শেয়ার করে দিবেন আর একটু কমেন্টস করেন, তাহলে কথা বলতে সুবিধা হবে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন। একটু ক্লিয়ার, কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানান। জে এন জাহিদ ভাই কেমন আছেন? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই একটু জানাবেন। ধন্যবাদ ভাইয়া, আপনি কেমন আছেন একটু জানান। লাকি ভাই হাই, হ্যালো ভাই কেমন আছেন? গুড নাইট ভাইয়া, ধন্যবাদ জাহিদ ভাই, গুড নাইট। লাইভটি একটু শেয়ার করে দেন। আমি কোম্পানিতে আছি ভাই। কোম্পানিতে কাজ করছেন নাকি এখনো? মানে এখন কি ডিউটিতে আছেন আপনি? ভাইয়া আইডি কোনো ফলো
কেন লাকি ভাই কে লাইভটি একটু শেয়ার করে দিন প্লিজ। আমার চলে যেতে হবে, কিছু মনে করবেন না। অবশ্যই কাজ থাকলে চলে যান, আল্লাহ ভরসা, আবার দেখা হবে ইনশাল্লাহ। একটু শেয়ার করে দিবেন ভাইয়া প্লিজ, লাইভটা শেয়ার করে দেন। নতুন নতুন মানুষ আসলে আসলে আমাদের সবারই লাভ। কিউট পাগলি ভাই পিনে রাখেন, পিনে রাখবো, সবাই আসো ইনশাল্লাহ রাখবো। একই কমেন্টস বারবার করলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়। কিউট পাগলি ভালোবাসা দিবেন আর বন্ধু দিবেন, আমি শেয়ার করছি, ধন্যবাদ। শম্পা শীল ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানান, লাইভটি শেয়ার করে দিন। যারা নতুন আসবেন, আসলে নতুন আসলে তো, জি ভাই লাইভ শেয়ার করে দিচ্ছি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটা আইডিতে রেগুলার না হন তাহলে আপনাকে কেউ কিন্তু বলবে না যে ফলো করতে। আপনি লাইভে নতুন হঠাৎ করে আসবেন, এসে বলবেন যে ভাইয়া ফলো করেন, কেউ কিন্তু বলবে না, কারণ আপনি কতটা অ্যাক্টিভ তা না দেখে কিন্তু কোনো কেউ কিন্তু আপনাকে ফলো করতে বলবে না। লাকি ভাই ফলো করলো ভাই, একই কমেন্টস বারবার করেন না প্লিজ। লাকি ভাই একই কমেন্টস বারবার করেন না, এগুলো করলে কিন্তু পেজের রিচ ডাউন হয়ে যায়। আর মনে হয় আপনার জানা আছে, যেহেতু আপনার ফলো তো অনেক, সে তো আপনার জানা থাকার কথা। জি ভাই ভালো আছি, ধন্যবাদ। শম্পা শিলকে ফেসবুক রিলেটেড যদি কোনো প্রশ্ন জানার থাকে একটু করতে পারেন, কমেন্টস করে দেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই কিউট পাগলি ভাই, আমি কিন্তু অ্যাক্টিভ, গ্রুপে শেয়ার করছি, আর টাইম লাইনে ভালোবাসা দিবেন আর বন্ধু দিবেন। হ্যাঁ ইনশাল্লাহ। চাঁদনি ঠাকুর, আসলে আমি হিন্দি পড়তে পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত, হিন্দি আমি পড়তে পারি না, আমি বাংলাদেশের মানুষ, বাংলাতে বা ইংলিশে লেখেন, আমি চেষ্টা করব সেটা উত্তর দেওয়া। একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই। প্রত্যাশা কিলিতে কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। আর সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমি প্রতিদিনই বলি যে একই কমেন্টস করবেন না।
ফেসবুক কিন্তু এগুলো ধরে ফেলে। আপনি যখন লেখেন যে ফলো, স্টার, তারপরে হচ্ছে সাপোর্ট, এই ওয়ার্ডগুলো কিন্তু ফেসবুক বোঝে। ওই যে গতদিন আমার এক ফলোয়ার্স দেখলাম যে আহ, তার সে কমেন্টসে মানে কমেন্টস করতে পারছে না, লাইক করতে পারছে না, ব্লক হয়ে গেছে। এগুলোর কারণ কিন্তু একটাই। আর এইগুলো খেলে আপনার পেজ একদম ডাউন হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ভাই ব্যাংকে ফেসবুকে টাকা তুলবো কিভাবে, মানে তোলার জন্য কি কি সাথে নিয়ে যেতে হবে? আপনি কি কিউট পাগলি, আপনি কি পে আউট সেট আপ করছেন, বা আপনার কি মনিটাইজেশন চলে আসছে? একটু জানান, তাহলে বলতে পারবো। পিঠা পুলি ঘর ভাইয়া, আমি নতুন পিনে দেন। এখানে প্রায় সবাই নতুন ভাইয়া, সবাই থাকেন। কিউট পাগলি, আপনি কি পে আউট সেট আপ করছেন? না করছি না, আসছে না মনিটাইজেশন, কিন্তু জানতে চাই। পে আউট অপশন নাই আমার এখন। যখন আসবে তখন বুঝতে পারবেন। প্রথমত আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগে, আর যেহেতু আপনি সম্ভবত ইন্ডিয়া থেকেই দেখছেন, তাহলে আপনার প্যান কার্ড লাগতে পারে। পূজা প্রথা, কেমন আছেন ভাই? ভালো আছি স্বপ্ন ভাইয়া। আপনি কি প্রতিদিন লাইভে আসেন? নাস্তা করছেন? হ্যাঁ, নাস্তা করছি। আসি, আমি প্রায় লাইভে আসি। চাঁদনি ঠাকুর, প্লিজ আপনি দয়া করে ইংলিশে লেখেন, আমি হিন্দি পড়তে পারি না। যুক্ত হয়ে দাদা এখন লাইভে যুক্ত হয়েছে, ধন্যবাদ। কিউট পাগলি, ও সরি, আমি বাংলাদেশ থেকে দেখছি। ও তাহলে আপনার কি লাগবে? আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে, আর টিন সার্টিফিকেট থাকা লাগবে। যদি আরেকটা কথা বলি, যদি আপনার স্টার সেট আপ আসে, তাহলে প্রয়োজন নেই আপনার পে আউট সেট আপ করার। মানে এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসে, সেক্ষেত্রে আপনি পে আউট সেট আপ করবেন। কারণ আপনি কেন মানে অযথায় টিন সার্টিফিকেট করে আপনার এই প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে, এটা অন্যরকম একটা প্যারা, এটা মনেও থাকে না, এটা ঝামেলা। পূজা প্রথা কি লিখেছে? স্টার সেট আপ করতে কি কি লাগে? স্টার সেট আপ করতে কিছুই লাগে না, লাগে আছে পে আউট সেট আপ করতে। পে আউট সেট আপ করতে লাগে আছে বাংলাদেশের টিন সার্টিফিকেট আর একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আর ইন্ডিয়াতে সম্ভবত টিনের জায়গায় তো প্যান কার্ড এরকম লাগতে পারে। পূজা প্রথা, ভালোবাসা অবিরাম, ধন্যবাদ। আমি বলছি যে টাকা তোলার দিন কি এনে, টাকা তোলার দিন কিছুই নিয়ে যাওয়া লাগে না, অটোমেটিক আপনার ব্যাংকে ঢুকে যাবে। আপনি আপনার চেক বই বা এটিএম দিয়ে টাকা তুলতে পারবেন, কিছুই লাগে না। আপনার অ্যাকাউন্টে যখন টাকা ঢুকে যাবে, আপনি চেক বই নিয়ে যাবেন, আর অথবা যদি এটিএম কার্ড থাকে, এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলে নেবেন।
এটাই, আর কিছু না, আর কোনো ডকুমেন্টস লাগে না। ব্যাংকে ঢুকে গেলে ব্যাংক কর্তৃক যে ফর্মালিটি আছে সেগুলো আপনার পূরণ করতে হবে, যেমন চেক বই অথবা এটিএম কার্ড। অনেকে আবার এখন দেখতেছি ওই যে বিভিন্ন অ্যাপ সিস্টেম করছে, আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে ব্যাংকে নিতে, মানে বিকাশ নগদে নিতে পারবেন। আর যাদের স্টার সেট আপ আসছে, আপনারা দয়া করে পে আউট সেট আপ করবেন না, করার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত আপনার কন্টেন্ট মনিটাইজেশন না আসবে ততক্ষণ সেট আপ না করাই ভালো। ভাই চেক বই কই পাবো, মানে কিভাবে পাবো? আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন তখনই ব্যাংক কর্তৃক আপনাকে একটা চেক বই দিবে। দাদা আমি এখনো ভোটার হয়নি, স্টার সেট আপ করবো? ভোটার যেহেতু হননি তাহলে হবে না। আপনার যার ভোটার আছে এমন একজন লোকের দিয়ে করতে হবে। আন্ডার 18-এর জন্য তো আসলে পে আউট সেট আপ হয় না। দেখবেন ওখানে লেখা থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা থাকে 18+, মানে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, মানে এক কথায় ভোটার হতে হবে। ভোটার না হলে তো আপনি করতে পারবেন না। আঠারো বছর হওয়া লাগে। আমি যতটুকু জানি যে 18 বছর হওয়া লাগবে। ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে কি ভাই পে আউট সেট আপ শুধু মনিটাইজেশন আসলে করব? হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন আসলে পে আউট সেট আপটা করবেন, এটাই বেটার, আমি যেটা বুঝি আর কি। দুষ্টু মন হাই হ্যালো, জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক খোলা যায়? হ্যাঁ আমি জানি জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু আপনি আমাদের বাংলাদেশে যেটা হয়, টিন খুলতে গেলে তো আপনি, টিন কারা খোলে এক কথায়? যারা কর্মজীবী মানুষ বা ব্যবসায়ী মানুষ, তারাই মূলত টিন খোলে। টিন সার্টিফিকেট ছাড়া তো আসলে সম্ভব না। 18 বছরের আগে তো সবাই। আচ্ছা আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাদের আন্ডার 18 এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা সেটা একটু দেখে নেবেন। লাইভটা একটু শেয়ার করে দেন সবাই। স্টার সেট আপ আসলে মাথা ঘামানোর দরকার নেই, একটা রিকোয়েস্ট করব, মাথা ঘামানোর দরকার নেই। আপনারা কন্টেন্ট মনিটাইজেশন আসলে তারপর পে আউট সেট আপ করবেন। আসলে আমি ইন্ডিয়ান বিষয়টা সঠিকভাবে জানি না, হ্যাঁ এটা যে জন্য বলতে পারছি না আমি, কিন্তু বাংলাদেশেরটা মোটামুটি ধারণা আছে আমার। শেয়ার बोला কে আসি, যারা একই কমেন্টস বারবার করে তারা কিন্তু অনেক কিছুতে সমস্যা হবে। মারিয়া হালাম, ম্যারি হালাম কি লিখেছে? গুড নাইট ভাইয়া, গুড নাইট। আপনারা দয়া করে একই কমেন্টস বারবার করবেন না, ভিন্ন ভিন্ন কমেন্টস করবেন, ফেসবুক বুঝবে না। যেমন
আর একটা কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে ফলো লেখেন, ফলো, স্টার, তারপরে সাপোর্ট, এগুলো লিখলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল 100% ডাউন হয়ে যাবে, 100% ডাউন হয়ে যাবে। আর একবার ডাউন হয়ে গেলে কিন্তু আপনি মানে সহজে কিন্তু আপ করতে পারবেন না। দাদা ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা তো সবার জন্যই রয়েছে। আসলে একটা কথা বলি, আমি স্টার আমি কাউকে দিই না ব্যক্তিগতভাবে, কারণ স্টারটা দেওয়া মানে আছে অপচয়। কারণ ওই স্টারটা কোনো কাজে আসে না। স্টার তেমন মানুষই দিতে হবে যে পে আউট পেমেন্ট পাবে, যেখানে দিলে কাজে আসবে। আমার কথাই কষ্ট পাবেন না। আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, পে আউট মানে পেমেন্ট তোলার মতন হবেন, তখন দেখবেন আমি স্টার দিচ্ছি। ভাই আমি স্টার সেট আপ করতে গিয়ে পে আউট অপশন ভুল করে ফেলছি, আমি কি মনিটাইজেশন পাবো? স্টার সেট আপ পাওয়াও তো একটা মনিটাইজেশনের একটা অংশ, কিন্তু স্টার সেট আপে আপনার সত্য কম থাকে, এই আর কি। ভুল করে ফেললে ওটা এডিট করে সংশোধন করা যায়, অপশন আছে। দ্রুত করে ফেলাই বেটার। পে আউট অপশন ভুল করে ফেলেছি, ওটা ঠিক করবেন, ঠিক করা যায়। মোবাইলে আমি কতদিন আমার এক বড় আপুর পে আউট সেট আপ করতে গেছি, মোবাইলে হয়নি। অনেকবার চেষ্টা করছি, মোবাইলে হয়নি। ওটা সম্ভবত ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে করলেই হবে সম্ভবত। আর ওই ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড অন করে কাজ করা অনেক ঝামেলা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেক ভুল হতে পারে, আরো বেশি ভুল হবে। যারা বোঝে এই বিষয়ে তাদের দিয়েই করায় নেবেন একটু সময় দিয়ে, কিন্তু একবার ভুল হলে কিন্তু সমস্যা। আমাদের এক বড় ভাই আছে, তিনি নিউজ নিয়ে কাজ করে, পেমেন্ট তুলতে পারতেছে না শুধু নামের ভুলের কারণে। বুঝতো না, তার নাম 2 বার দিয়ে ফেলছে পে আউট অ্যাকাউন্টে, এখন কেস খেয়ে গেছে। কারণ সংশোধনও করতে পারতেছে না, সেই অবস্থায় রয়েছে, টাকা তুলতে পারতেছে না, ফেইল্ড হয়ে যাচ্ছে। কিন্তু আপনি তো বলছেন মনিটাইজেশন পাওয়ার পর, স্টার টাওয়ারটা মনিটাইজেশন, স্টার সেট আপটাও একটা মনিটাইজেশন। আপনি স্টার সেট আপ যখন করবেন, ফুলফিল যখন করবেন, তখন আপনার পে আউট সেট আপও দেখবেন যে শেষ ফিনিশিং এর দিকে আছে। আর যদি সেটা না করেন, শুধু স্টার সেট আপ করে রাখেন, ওইটা হচ্ছে ভিন্ন জিনিস। আপনি চাইলে পে আউট সেট আপটা দিয়ে কমপ্লিট করতে পারেন স্টার সেট আপটা, আবার শুধু স্টার সেট আপটা অ্যাক্টিভ করে রাখতে পারেন উইদাউট পে আউট অ্যাকাউন্ট। এটা করা যায়, সমস্যা নেই। কিন্তু আপনি তো এখন $100 পাবেন না। $100 আসলে স্টার পাওয়া মুশকিল আমাদের মতন ছোট ছোট ইউজারদের। বড় বড় ইউজার সেক্ষেত্রে তাদের জন্য ভিন্ন কথা, তাদের হাজার হাজার স্টার পায়। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান, তারপরে সেট আপ করবেন। অনেকেই বলবেন, ইউটিউব ভিডিও গেলেই দেখবেন আপনার বলবে যে সেট আপ কমপ্লিট করে ফেলবেন। আসলে আমরা যারা বুঝি না, তারা এইগুলো নিয়ে মানে মাথা ব্যথা হয়। এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, আপনি কাজ করে যান। আপনি যদি পে আউট সেট আপ নাও করেন,
তাও আপনার অ্যাকাউন্টে ডলার থাকবে, শুধু আপনার ট্রান্সফার হবে না। পরে যখন সেট আপ করবেন পরে চলে আসবে। আর যারা সেট আপটা করবেন, মনে করেন করতে চাচ্ছেন, তাহলে ফুলফিল স্টার সেট আপটা করবেন। যে অনেকেই আছে কি, ওই যে ধাপ তো আসলে না দেখলে বুঝতে পারবেন না, আর আমি বললেও আপনারা বুঝবেন না। ও 4-5টা ধাপ আছে, অনেকে স্কিপ করে চলে যায়, সেক্ষেত্রে ঝামেলা হয়। মনিটাইজেশন পাওয়ার পরে আপনি আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের সবকিছুই সংশোধন করতে পারবেন। এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণই নেই। আপনি আগে পান, তারপরে সেটা করা যাবে। ফেসবুকের অপশন যদি মানে ওদের আগে, মানে এখন যে বর্তমানে যে সিস্টেমটা আছে সেই অনুযায়ী আপনি সংশোধন করতে পারবেন, কিন্তু ফেসবুক তো আসলে সেকেন্ডে সেকেন্ডে পলিসি পরিবর্তন করে, বলা মুশকিল, কিন্তু যাওয়ার কথা। কারণ এগুলো আসলে সচরাচর নিয়ম কানুন পরিবর্তন হয় না। এইগুলো নিয়ে তো মানে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আপনি কাজ করে যান, সময় যখন হবে তখন দেখবেন আপনি অটোমেটিক সব শিখে গেছেন। ওই যে একটা কথা বলে না, যে প্রয়োজন মানে না কোনো বাধা। যখন প্রয়োজন হবে দেখবেন যে আপনি শত বাধা অতিক্রম করে চলে গেছেন আপনার নির্দিষ্ট সেই লক্ষ্যে। আর কোনো বিষয় কি জানার প্রয়োজন থাকলে একটু বলেন। আসলে ভিডিওতে তো স্টেপ বাই স্টেপ মানে বলা যায় না, কারণ এগুলো তো আসলে মুখস্থ বিদ্যা না যে আমি আপনাকে চোখ বন্ধ করে বলে দিলাম। এগুলো কাজ, স্টেপ বাই স্টেপ কাজ হয়। স্টেপ সেট আপ করলে কি আবার পরে পে আউট সেট আপ করা লাগবে নাকি ওই যে, আপনি যদি স্টার সেট আপটা টোটালি কমপ্লিট করেন তাহলে করতে গেলে পে আউট সেট আপটা আপনার দেওয়া লাগবে। আর একবার যদি পে আউট সেট আপটা দেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সময় তখন নতুন করে আর পে আউট দেওয়া লাগবে না, ওই একটা অ্যাকাউন্টেই হবে। কারণ একটা আইডিতে পে আউট সেট আপ একটাই হয়, একের অধিক হয় না। আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন অ্যাকাউন্ট, জাস্ট অ্যাড করেছেন একটা একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে অ্যাড করছেন, ওটা চাইলে পরিবর্তন করে অন্য ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন, এটা করতে পারবেন। শফিউর রহমান ভাই এসে গেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন আছেন একটু জানাবেন। আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না। আমার এখানে প্রচুর পরিমাণ নেটের সমস্যা আছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আচ্ছা, আপনাদের আর কোনো সমস্যা হচ্ছে ফেসবুকে? যেমন কারো যদি পলিসি ইস্যু থাকে বা অন্যান্য আদার্স কোনো সমস্যা থাকে, তাহলে একটু কমেন্টস করে জানান, একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি, বুঝলেন? আমার শরীরটাও বেশি একটা ভালো না। দাদা, আপনার লাইভে অপেক্ষায় ছিলাম। দাদা ভাই, আমার শরীরটা আজকে বেশি একটা ভালো না দাদা ভাই, তারপরেও আমি লাইভে আসছি। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে। আপনাকে ধন্যবাদ অপেক্ষায় থাকার জন্য। আজকে লাইভটা শেষ করে দিচ্ছি ভাই। যদি আল্লাহ বাঁচায় রাখে, বেঁচে থাকি, তাহলে আবার কোনো না কোনো সময় চলে আসবো ইনশাআল্লাহ। সবার প্রতি ভালোবাসা, সালাম জানিয়ে লাইভটি শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।